আরে রংপুরের মুখে কালি লেপন করে পালিয়ে গেল আপনাদের এই বৌমা, ইতিহাস হয়ে থাকবে। কোরআনের পাখির কয়েকটা কথা আমার মনে পড়ে। উনি বলেছিলেন জালেমরা এদেশে ইঁদুরের গর্ত পাবে না, একটাও পাচ্ছে না। ইঁদুরের গর্ত যে পাচ্ছে না তার প্রমাণ হচ্ছে এই যে হাউং আঙ্কেল, কি নাম জানো? আমি কালকে গোয়েন্দা বিভাগের প্রধান যিনি তার সাথে কথা বলেছি, বলছে হুজুর ও আছে আমাদের কাছে আছে, দু একদিন পরে ওরে আমরা ছাড়ব, গর্তে লুকিয়ে আছে, ওরেও ছাড়া হবে। গতকালকে এক শয়তান ধরা পড়েছে, ডিবির মশিউর, এ একেবারে টাটকা নির্ভেজাল একটা শয়তান। আমি দেখিনি, পরবর্তীতে রিমান্ডে দেখেছি একবার। আমার মনে হয় শয়তান তো আমি জীবনে দেখিনি, যদি দেখতাম তো এরকম হইতো। একেবারে নির্ভেজাল টাটকা একটা শয়তান আসে মাঝে মাঝে, এমন এমন গালি দেয় আলেমদের। জেলখানার ভেতরে সবচেয়ে এই লোকটার নাম বেশি পাওয়া গেছে 3 বছরে। আমার মনে হয় জামাত আর বিএনপির লোক যদি ওরে পায় ওরে ছিঁড়ে খেয়ে ফেলবে, কারণ ও যা করিস। এই জানে গর্তে লুকানোর জায়গা এদেশে আর নেই, কোনো গর্ত বাকি নেই। যেখানে যা লুকিয়ে আছে সব বের করে নিয়ে আসা হচ্ছে, কারণ কোনো জায়গা নেই আপনার জন্য। জালেমের জন্য পুরা জমিন আল্লাহ সংকীর্ণ করে দিয়েছে। যারা অনেকেই পাগলামি করছেন যে আমি পাশে আছি চট করে ঢুকে পড়বো, আপনি আসেন, আপনাকে আমরা ঢোকাচ্ছি, ঢোকাবো ঠিকই। যে বানিয়েছিলেন আয়না ঘর ওখানে ঢোকাবো। সুতরাং সবাইকে নিয়ে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যে স্বাধীন একটা মুক্ত জায়গায় আমরা এখন কোরআনের অনুষ্ঠান কোনো বাধা বিপত্তি ছাড়াই, অনুমতি ছাড়াই করতে পারছি। অথচ এই অনুষ্ঠানটা আগস্ট মাসের 5 তারিখে করতে হলে কমপক্ষে 14 জায়গায় অনুমতি নেওয়া লাগতো। অনুমতি যাদের কাছে নেওয়া লাগতো কি একটা মানুষ, অন্য ধর্মের মানুষের কাছে হলেও আমরা মেনে নিতাম। মুসলমানের কোরআন মুসলমানের সামনে বলা হবে, আর ওর কাছে বলা লাগবে যে আপনি একটু লিখে দেন। কি হয়ে গেছে এখন, হাড়ে হাড়ে টের পাচ্ছে না? কোরআনের পাখি 2 নম্বরে জানিয়েছিল শুধু নাড়া দেওয়া হবে, দিল্লি গিয়ে পড়বেন। একেবারে তাই পড়িস। পৃথিবীতে এখন প্রায় 228টা রাষ্ট্র, স্বাধীন পরাধীন মিলে। আমার যা লেখাপড়া আমার এই আয়ত্তে বলছি, এখনো 7টা দেশ বাড়তেছি, 235টা দেশ হবে কয়েকদিন ইনশাল্লাহ। 7 সিস্টার ভেঙে যাচ্ছে না? ওরা পাকিস্তান থেকে আমাদেরকে আলাদা করেছে, এই জন্য নাকি ওরা আমাদের পরম বন্ধু। তা আমরা আপনাদেরকে আরো 7টা দেশ বের করে দিচ্ছি, আমরা আপনাদের বড় বন্ধু। আপনারা 1 ভাগ করে যদি বন্ধু হন, আমরা কয় ভাগ করছি? আরো বেশি হবে। কারণ উনি বলেছিলেন যে বাবরি মসজিদ যেভাবে টুকরা টুকরা করেছেন আল্লাহর এই ঘরকে, ভারত এত টুকরা করবে আল্লাহ ইনশাআল্লাহ। অত টুকরা হলেও অসুবিধা নেই। অনেকে মনে করেন তাহলে রাষ্ট্র হয়ে যাবে এক জেলার মতো। হ্যাঁ, সিঙ্গাপুরে গেলাম, এই মাথা থেকে ওই মাথা মাত্র 43 কিলোমিটার। মাত্র 43 কিলোমিটার যদি একটা দেশ হয়, ভারতের তো 100টা দেশ হওয়া দরকার। হবে ইনশাআল্লাহ। তাহলে ভারতে আমার মনে হয় যেভাবে বাড়তেছে দেশ, 235টাও থাকবে না, 335টা হয়ে যাবে। ওনার আর একটা স্বপ্নের কথা বলছে। উনি জানিয়েছিলেন এই দেশে জালেমদের নাকের উপরে কালেমার পতাকা পথ করে উড়বে। সেই স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আমরা কোরআনে কারিম থেকে যে আয়াত পড়েছি তাফসীর আকারে কথা বলার চেষ্টা চালাবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। শুনতে এসেছি কোরআনে কারিম, কি বলেন তো? নবীজি বলেন ইকালু লিসাহিবিল কোরআন, কিয়ামতের ময়দানে মহান আল্লাহ কোরআন পড়া মানুষদেরকে বলবেন পড়। ইকরা, কি বলবেন? ইকরা মানে হ্যাঁ, এটা ক্লাস চলছে। যারা এখানে আছে কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় পড়া, আমরা জানি অধিকাংশ ক্লাসগুলো হয় সর্বোচ্চ 45 মিনিট। 45 মিনিট ক্লাস হয় এই কারণে, কারণ যারা ক্লাস নেয় বিশ্ববিদ্যালয়ে কলেজে এদের যোগ্যতা নেই, এই জন্য 45 মিনিটে শেষ করে দেয়। ও বলছে ঠিক।
আমাদের ভার্সিটিতে একজন ক্লাস নিত, ডক্টর লোকমান স্যার। ওনার যে যোগ্যতা কোরআনের ওপরে, হাদিসের ওপরে, আমার মনে হয় উনি 45 মিনিট না 45 ঘন্টাও যদি ক্লাস নেয় কেউ মাথা তুলবে না, এত যোগ্যতা আল্লাহ তারে দিয়েছে। কিন্তু 45 মিনিট পরে ঘন্টা বেজে যায় আর একজন আসে। কেন? বিজ্ঞান এই মাথা নিয়ে গবেষণা করে চালিয়েছে যে এখানে যে সমস্ত সিস্টেমগুলো আল্লাহ দিয়ে রেখেছেন, মানুষের কথা রিসিভ করার জন্য একটা জায়গা আছে, অক্সিপিটাল লব বলা হয়। এই জায়গাতে মানুষের কথাগুলো ধরে ক্যাচ করে রেখে দেয়। সর্বোচ্চ 45 মিনিট কথা বলার পরে মানুষের এই জায়গা এখান থেকে আগেরটা আবার মুছে যায়, নতুন করে যেটা বলবেন ওইটা যোগ হয়। এই জন্য 45 মিনিটের পরে ক্লাস নেওয়া ঠিক না, কারণ ক্লাস একটা গুরুত্বপূর্ণ জিনিস। বিশ্ববিদ্যালয়ে যারা ক্লাস নেয় 1 ঘন্টা 45 মিনিট, তারা কমপক্ষে 20 ঘন্টা পড়াশোনা করা লাগে। আগে 40-50টা বইয়ের রেফারেন্স আগে দেওয়া লাগে, নয়তো যারা সামনে বসে আছে আমাদের মতো শ্রোতা তো না, সব ওখানে মেধাবী ছাত্রছাত্রী বসে থাকে। এই জন্য বলছি, এটা যেহেতু ক্লাস চলছে, ক্লাসের মতো আপনি অ্যাক্টিভ থাকবেন। এদিক ওদিকে তাকানো, মোবাইল টেপা, ছবি তোলা সব বন্ধ করে দিন। আমি কয়েকদিন আগে মালয়েশিয়া ছিলাম, আজহারি ভাই ওখানে যে ক্লাসগুলো নেয় তাফসির মাহফিলে, ওয়াজ মাহফিলে, এই ক্লাসগুলো 45 মিনিট 50 মিনিট করে উনি নেয়, সব অ্যাক্টিভভাবে। মোবাইল কারো থাকলে বন্ধ করে রাখবেন, ছবি তোলা, এদিক ওদিকে তাকানো সব বন্ধ। কারণ এখানে যে কথা হবে এর চাইতে গুরুত্বপূর্ণ কথা পৃথিবীতে আর নেই। বলেন, আমি যে শব্দ বললাম, কিয়ামতে আল্লাহ সাহেবে কোরআন যারা, তাদেরকে বলবেন পড়। কে বলবেন বলেন তো? কার সামনে বলেন না কেন? আল্লাহ নিজের সামনে দাঁড় করাবেন, বলবেন পড়। ইকরা। ইকরা কি? কোরআন শরীফের ভেতরে ইকরা শব্দের অর্থ আমি পেয়েছি প্রধানত 4টা। কোন মানুষ যদি কোরআন পড়তে চায় কমপক্ষে 4টা শর্ত তাকে মানা লাগবে। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। সূরা বাকারা 121 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন, যাদেরকে আমি কিতাব কোরআনে কারীম দিয়েছি তারা তেলাওয়াত করলে কিতাবকে হক আদায় করে তেলাওয়াত করে। কি আদায় করে? তাহলে কোরআন যারা পড়বে তারা যেন হক আদায় করে পড়ে। উলাইকা ইউমিনুনা বি, আর এই মানুষগুলো, এই যে আল্লাহ পাক মনে হচ্ছে তার কুদরতির আঙ্গুল এইভাবে ইঙ্গিত দিয়ে ইশারা দিয়ে জানিয়েছে, রংপুরের পার্বতীপুরে এই মানুষগুলো যারা এখন শুনছে পড়ছে, আমরা এখন আল্লাহর কুদরতি হাতের নিচে আছি, উনি যেন আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে যে এই মানুষগুলো, উলাইকা ইউমিনুনা বি, এরাই আমার কোরআনে বিশ্বাসী। ওয়া মান ইয়াকফুর বিহি, এখন যে ব্যাখ্যাটা বলবো এর ভেতরে যদি আপনার পড়া না মেলে, ফাউলাইকা হুমুল খাসিরুন, ওই মানুষটা আমার কোরআনে বিশ্বাসও করে না, তারা ক্ষতিগ্রস্ত। বলেন নাউজুবিল্লাহ। শিক্ষিত মানুষ যারা আছেন এবার মিলাবেন, কোরআন যদি কেউ হক আদায় করে পড়ে সে আল্লাহর কোরআনে বিশ্বাসী, হক আদায় করে না পড়লে সে আল্লাহর কোরআনে বিশ্বাসী না। কোরআন যারা বিশ্বাস করে না তারা কাফের। এই কথা বলছেন এখানে। 4টা শর্তের প্রথম হচ্ছে আপনাকে তেলাওয়াত করা লাগবে শুদ্ধ করে। বাংলাদেশে একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, 100 জনের 95 জন কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না। প্রথমটায় তো ধরা খেয়ে যাচ্ছি আমরা। এই জন্য শিক্ষা ব্যবস্থা যেখানে যেটা আছে, সে মাদ্রাসার নাম হোক, স্কুলের নাম হোক, মডেল নাম হোক, কিন্ডারগার্টেন হোক, যাই হোক, এখানে 100 মার্কের কোরআনে কারীম আমরা বাধ্যতামূলক চাই। আমরা কোরআনে কারীম হক আদায় করে পড়তে হলে এটা শুদ্ধ করে পড়ার নিয়ম করতে হবে। শিক্ষা ব্যবস্থায় 15.5 বছরে এমন ভাবে ধ্বংস করে দিয়েছে,
আমি একটা একটা করে পয়েন্ট আকারে বলতে গেলে আপনি এখনই উঠে দাঁড়িয়ে পড়বেন। এই জন্য আমরা যেখানে যে প্রতিষ্ঠান গড়ে তুলছি, আজকের এই যে নোরানি ক্যাডেট হাফেজিয়া মাদ্রাসা, এখানে আমি জানি শুদ্ধ করে পড়ানো হয়। আরাতিলিল কোরআন তারতিলা। আল্লাহ পাক বলেন কোরআন পড়তে হলে স্পষ্টভাবে, সহি শুদ্ধভাবে, তারতিলের সাথে থেমে থেমে পড়ো। এ নির্দেশ কার? তাহলে আমরা প্রথম বুঝলাম, 1 নম্বরে যদি কেউ কোরআন পড়তে চায় হক আদায় করে, তাকে শুদ্ধ করে পড়া লাগবে। দ্বিতীয় নম্বরে শুধু শুদ্ধ করে পড়লেই হবে না, এটা আপনাকে বুঝতে হবে। ফেরাউন তার রাজত্বে নিজেকে খোদা দাবি করার জন্য যে পয়েন্টগুলো সামনে এনেছিল, সেটার দ্বিতীয় পয়েন্ট ছিল এই, আসমানি কিতাব জনগণকে বুঝতে দেওয়া যাবে না। আমার মনে হয় হাজার হাজার বছর পর অনেকেই হামানের মতো মন্ত্রীর পরামর্শে, উপদেষ্টাদের পরামর্শে, লেডি ফিরাউন দুনিয়ায় যারা এসেছিল, তারাও আল্লাহর আসমানি কিতাব কোরআনে কারিমকে বোঝার পথ বন্ধ করে দিচ্ছিল। মানে দিয়েছে। কোরআন বোঝার মতো কোনো ইনস্টিটিউট দেশে খোলা হয় না, কোরআন গবেষণা করার মতো কোনো প্রতিষ্ঠান দেশে বানানো হয় না। লালনের জীবনী গবেষণা করার জন্য একাডেমি বানিয়েছে। লালন গবেষণাগার বানানো হয় এদেশে, লালন একাডেমি তৈরি করা হয়। অথচ কোরআনের একটা শব্দ নিয়ে আপনি চিন্তা ভাবনা করে নতুন কোনো তথ্য বের করবেন, সেরকম কোনো প্রতিষ্ঠান এদেশে নেই। দুঃখজনক হলেও সত্য, আমরা 96% মুসলমান। কত ভাগ? 96%। 96% আমাদের দরকার নেই। গত পরশু দিনের আন্তর্জাতিক একটা রিপোর্ট পেয়েছি, এদেশে এখন 100 জনের 14 জন মানুষ যারা বিদায় নিয়েছে, জালেম স্বৈরাচারী, এদের পক্ষে এখনো পর্যন্ত সাফাই গাচ্ছে। 100 জনের জবান খোলেন না কেন? 100 জনের 28 জন এখনো পর্যন্ত যে কোনো কায়দায় থালা হাতে নেওয়ার চেষ্টায় আছে। সে যেভাবেই হোক, যে থালা দেন, থালা নিয়ে কি করবে? আগস্ট মাসের 5 তারিখের পর থেকে আজকের এই সেপ্টেম্বরের 21 পর্যন্ত আমরা একটা জরিপ দেখতে পাচ্ছি, যারা এখনই খাবো খাবো বলছে, তারা কিন্তু তাদের চরিত্রের বহিঃপ্রকাশ এই 1 মাস 15 দিনে ঘটিয়ে ফেলেছে। আনন্দের সংবাদে জরিপের শেষে লেখা আছে, এই দেশে 100 জনের 58 জন মানুষ এখন চাচ্ছে আল্লাহর আইন দেশে কায়েম হোক। কথা বোঝার চেষ্টা করেন ভাই, থাকবে পরে দিয়ে। যে মানুষগুলো চাচ্ছে দেশে 100 ভাগের 58 জন মানুষ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যাক, তাহলে যে যার অধিকার ফিরে পাবে। তাদের মুখ দিয়েই শোনেন, তারা বলছে ভাই ওনাদেরকে একটু সময় দেন না কেন? কেবল মাত্র 1515 বছরের, একদিন 2 দিন না, 15.5 বছরে সব উলট পালট করে রেখে গেছে। যারা দায়িত্ব নিয়েছে তাদের প্রতিদিনের বক্তব্য এটা যে হাত দেব কোথায়, যেখানে হাত দেয় সেখানে দুর্নীতি। একটা দেশ কত বড় দুর্নীতিগ্রস্ত হলে কেন্দ্রীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায়। এ চোরাই আবার কালকে এসেছিল, পিটানি খেয়ে বিদায় নিয়েছে। মসজিদের ইমাম পালিয়ে গেছে, ও যদি আবার ফিরে আসলে এইরকম অবস্থা হয়, তুমি চট করে ঢুকে পড়বা, আর তোমার কিছুই হবে না। আসো, কথা বলো না কেন? এক লোক বিবাহ করার পরে বাসর রাতে স্ত্রী রেখে একটু বাইরে গেছে। দাদি শাশুড়ি এসে বলছে, কি গো, আমার পুতি চাই। বউ বলছে, দাদি শাশুড়ি আপনি দোয়া করেন, আপনাকে সংবাদ আমি দেব। কিছুক্ষণ পরে শাশুড়ি এসে বলছে, কি গো বৌমা, আমার নাতি চাই। বলছে, মা আপনি দোয়া করেন।
কিছুক্ষণ পরে ননদ আর দেবর এসে বলছে, ভাবি তুমি যাই করো আমাদের কিন্তু ভাতিজা চাই। ভাবি বলছে, তোমরা দোয়া করো, আমার সময় দাও। স্বামী এবার এসে বলছে, বউ তুমি কি করবা আমি জানি না, আমার বেবি চাই। বউ আবার মুখ তুলে বলছে, তোমরা কি সব পাগলের বংশ? বিয়ে করে এখন কেবল বাসর ঘরে, কিছুই হয়নি, এরপরে 10 মাস 10 দিন তো সময় দেবেন। আপনি আগেই বেবি চান, আগেই কেউ নাতি চাই, কেউ পতি চাই, কেউ ভাতিজা চাই। আমি কি ডাউনলোড করে নিয়ে আসবো? আমার সময় দেবেন না? 15.5 বছর কি করেছে আপনি জানেন? একটা চেয়ারও দুর্নীতির বাইরে নেই। যেইটারে মনে করতাম না এটা আল্লাহওয়ালা মানুষ দরবেশ, ওইটা আরো বড় খারাপ। দাড়ি কেটে নম হয়ে গেছে। 36,000 কোটি টাকা আপনি কল্পনায় আনতে পারবেন না। রংপুর বিভাগের মানুষ তো এমনি গরিব, এদেরকে একটা নাম মানুষ দিয়েছে কেন জানি না, সে যে নামই হোক, কিন্তু আপনারা সহজ সরল, মানে সহজ সরল এত। আজকে গাড়ি নিয়ে আসার সময় হরেন দিচ্ছি, ও তাকিয়ে দেখ একটু সরে যাবে তো, মানে এত সহজ সরল হলে পারা যায়। গার উপরে যে গাড়ি উঠে পড়বে না, আগে দেখে নিচ্ছে, হুজুরের গাড়ি বলে একটু সাইড দিন। আমার মনে হয় অন্যের গাড়ি হলে আগে দেখে দাঁড়িয়ে থাকতো যে নেন আমার গায়ে ধাক্কা মারে। একদিকে আপনারা গরিব আর একদিকে সহজ সরল। নবীজি জানিয়েছেন ধনীদের চাইতে গরিব মানুষ 500 বছর আগে জান্নাতে যাবে। এই হিসাবে বলা যায় যে চাচা জান্নাতেই আছে নাকি? আমার ভাইরা যারা দায়িত্ব পেয়েছে সংস্কারের জন্য, যখন ছাত্ররা আপনাদের হাতে দিয়েছে, খুব তাড়াতাড়ি করেন, এদেশের কোনো চেয়ার যেন বাকি না থাকে, সবগুলো সংস্কার করেন। কারণ এই জালেমদের দোসর এইগুলো। 1628টা চেয়ার ছিল বাংলাদেশে, মেন চেয়ার, এই চেয়ার না, ওইগুলো, ওই চেয়ারগুলো দিয়ে এ দেশ পরিচালিত হইতো, আর ডিরেকশন আসতো দাদার কাছ থেকে। সুতরাং আমরা চাই এদেশের এই 1628টা চেয়ারের একটা চেয়ারেও যেন কোনো জালেম না থাকে, জালেমের দোসররা না থাকে, সবগুলো সংস্কার করে নতুন মানুষ এনে বসান। হ্যাঁ, কথা বলেন না কেন? এটা করার জন্য আপনাকে সময় কিছুদিন দেওয়া লাগবে না, 10 মাস 10 দিন, নাই তো কি ফ্ল্যাক্স সিলট করে নিয়ে আসবে। এখনই খালি বারবার যে দেন থালা, থালা দেন, থালা নিয়ে করবেন কি? এ অবস্থায় যদি আবার ছেড়ে দেয় তাহলে এই 15 বছরের মতো দিনের ভোট রাতি হয়ে যাবে। এজন্য সংস্কার যখন চলছে, আমরা আহ্বান জানাই যারা দায়িত্বে আছেন, আপনারা একটা সম্মানজনক সময় নিয়ে তাড়াতাড়ি সংস্কার করেন। একটা জালেমের দোসরকেও আমরা আর দেখতে চাই না। আল্লামা মামুনুল হক কয়েকদিন আগে ঘোষণা দিয়েছেন, এই দেশে যেই মানুষগুলো জুলুম করেছে 1628টা, এর বাকি যারা জেলায়, উপজেলায়, থানায়, ইউনিয়নে যারা জালেম বলে চিহ্নিত, এদের ছবি মোড়ে মোড়ে টাঙিয়ে দেন, যেন জালেমরা কিয়ামতের আগে দেশে আসতে না পারে। এই দাবি আপনারা করেন না? কিয়ামতের আগে দেশে আর জালেমরা আসতে পারবে না, সব ছবি টাঙিয়ে দেন, আসুক। শর্ট করে ঢুকবে, আমরাও শর্ট করে ধরবো, শর্ট করে আর একেবারে আয়না ঘরে লাগিয়ে দেবো। আমি 10 দিন ছিলাম মাত্র, এই আমার জীবন অতিষ্ঠ হয়ে গিয়েছিল। আর ব্যারিস্টার আরমান 8 বছর। আপনি ভাবতে পারেন কত বড় কঠিন জায়গা এটা। মুফতি ফখরুল ইসলাম আমার সাথে ছিল জেলখানায়। উনি বলছিল, আমার যখন এই আয়না ঘরে নিয়ে যায়, মাটির নিচে এই পায়ের ভেতর দিয়ে হাত উপর দিয়ে দিয়ে সামনে যে রডের বেড়া দেওয়া আছে, এই রডের সাথে দিয়ে হাত তালা লাগিয়ে দিত। আপনি যদি কায়দ হবেন না, সেই কায়দা নেই। আমারে বলতো, হামজা ভাই, আমার মাঝে মাঝে মনে হতো আল্লাহ হয় মরণ দাও, না একটু শোয়ার ব্যবস্থা করে দাও। এই যে শুয়ে থাকা, এটা যে কত বড় নিয়ামত আল্লাহর, আমি ওই কতদিনে টের পেয়েছি। হাত যদি শুধু বেঁধে রাখতো তাও তো ঘুমানো যায়, হাতে পায়ের ভেতর দেয়,
সামনের দিকে রডের বেড়া ওর সাথে লাগিয়ে তালা লাগিয়ে দেয়। দেখ 1.5 মিনিট সময় দেয় টয়লেট করার জন্য। আর খাবার যা দেয় মনে হয় কেউ মাখিয়ে রেখেছে, ওইটাই এনে দেয়। খালে খান, না খেলে মরে যায়। মানে মরে গেলে তো আর অসুবিধা নেই, কেউ তো জানে না যে ও আছে কি, এমনি মানুষ মরে যায়। আমার নাই ভেতরে কোরআন শরীফ ছিল, প্রতিনিয়ত আমি কোরআন শরীফ পড়তাম আর বিভিন্ন দৃশ্য ভুলে থাকতাম। কিন্তু যারা হাফেজ না, কোরআন শরীফ নেই, তাদের কি অবস্থায় 8টা বছর কেটেছে বলেন তো। আমার 3 বছরই যেতে চাই না, আমার ডায়াবেটিস হয়ে গেছে, অথচ আমার শরীর চলে না। এই শরীরে ডায়াবেটিস হলে মেনে নেওয়া যায়? কি কষ্ট দিয়েছিল ওই মানুষগুলোকে। আমার মনে হচ্ছে এই দেশের 18 কোটি মানুষ যদি এই জালেমকে মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ জীবনও মাফ করে দেবে। আপনারা করে দেন আপনাদের বউমা, আমাদের বউ, আমার বউ তো মাফ করবে না, কারণ 3 বছর আপনি তার থেকে কি অবস্থায় রাখলেন। আমারই জেলে দিলে কোনো সমস্যা না, জেলে দিলে 7 দিন পর পর দেখা করা যায়, কথা বলা যায় মোবাইলে। আর আমার একেবারে বিচ্ছিন্ন, সরকারি মোবাইল তো কল্পনাই করা যায় না। দায়িত্বে যেগুলো দিত সবগুলো হিন্দু, সুভাষ দাস, সুব্রত বালা, দেবদাস, দেবদুলাল, এ নাম শুনলেই মনে হচ্ছে যে এ কিছু না কিছু করবে। এসে 24 ঘন্টা পায়ের কাছে হাতের কাছে বসে থাকবে। আমি তো কারোর সাথে কথা বলবো না। সবচাইতে বেশি ঝামেলায় লেগেছিল আমারে আর মাওলানা মামুনুল হক। আপনি কেন করলেন এইটা? এমনিতে জেলে দিতেন, আটকিয়ে রাখতেন, রাখেন। এই কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে। মানে আগস্টের 5 তারিখের পরে যেই মামলা তুলেছে সব খারিজ করে দিয়েছে বিচারপতি। বলছে কি দেখে মামলার বিচার করবো, এর ভেতরে কোনো মাল নেই, যা। আমি বলতে গেলাম যে বিচারপতি, এ 3 বছর তো আপনার কাছেই ছিল, তখন তো বলেননি যে কোনো মাল নেই, এখন বলছেন কোনো মাল নেই, কি দেখে বিচার করব? উনি এইটাই বলতো যে হুজুর আমার হাত বাঁধা ছিল। কি ছিল? এখন আমার হাত খোলা আছে, এখন আর তো কেউ বাধা দেওয়ার মতো নেই। এখন সত্যটা আমি সত্য বলে জানিয়ে দিলাম যে আপনি নির্দোষ, কোনো দোষ আপনার আমি পাইনি। আমার মনে হয় এদেশে 1628টা চেয়ার যে আছে, শুধু একটা চেয়ারের হাত খোলা ছিল, আর বাকি 1627টা চেয়ারের হাত বাঁধা ছিল। যারা লাফাতো এই কাকু থেকে শুরু করে হাসাও মাহমুদ থেকে, প্রত্যেকটা খালি আন্দাজে চাপা পিটা, ওদের কথায় বার্তায় কোনো মিল নেই। ওই একজনের শুধু হাত খোলা, উনি যা বলবে ওদের বলে আজকে এখন দিনে রাত 11টা 10 বাজে, ও যদি বলতো দিনের 11টা 10, এ জালেমের দোসরগুলো বলতো ঠিক আছে। এইরকম অবস্থায় পৌঁছিয়েছিল দেশটা। সেখান থেকে অন্তত আস্তে আস্তে যখন হাত খোলা আরম্ভ হয়েছে, আমরা চাই এদেশে কিয়ামতের আগে যেন আর কারো হাত বাঁধা না হয়। যে যেখানে আছে সব হাত খোলা থাকবে আবু সাইদের মতো। কথা বলেন ঠিক কিনা? দরুদ পড়ছি, সালাম পাঠাচ্ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তার প্রথম শব্দই ছিল কিয়ামতের দিন আল্লাহ মানুষকে বলবেন পড়। পড়ার শর্ত বলছিলাম কয়টা? 1 নম্বরে পড়তে হবে শুদ্ধ করে, 2 নম্বরে বুঝতে হবে এই পড়া বিষয়টা। আমি ছোটবেলায় যখন 9-10-এ পড়তাম, ওই সময় একটা ছেলে পড়াতাম কুষ্টিয়াতে। একটা ছেলে আমার কাছে পড়ে, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। আমি বললাম এটা মুখস্থ করে আমারে শোনা বাকাল। আমার বলছে হুজুর এই যে আমাদের ময়াকার দয়কার র একটা শব্দ লিখতে 4টা অক্ষর কেন লাগে এইটা আপনি বলেন, তারপরে আমি ছোট নদী পড়বো। আমি জানি না একটা শব্দ লিখতে, বাক্য লিখতে যে 4টা অক্ষর লাগে, আমি তো জানি না। চিন্তা করলাম আল্লাহ, এর বয়স কয় বছর, এখনো দুধ ছাড়েনি, আর এ একটা শব্দ পড়বে, সামনের শব্দে যাবে না যতক্ষণ আগেরটা না বুঝবে। অথচ 96% মুসলমান এই দেশে আল্লাহর কালাম পড়ে যাচ্ছে আন্দাজে, কিচ্ছু জানে না। আহ্বান জানাচ্ছি এই ছেলেটার মতো মন তৈরি করেন, যেটাই পড়বেন আগে বুঝবেন যে আল্লাহ এবং তার রাসূল কি জানাতে চায়, এরপরে শব্দে যাবে। কথা বুঝতেছেন? 3 নম্বরে শুধু পড়লে বুঝলেই হবে না, যতটুকু জ্ঞান আপনি পেয়েছেন এই জ্ঞানটা মানুষের কাছে
নিজের জীবনের ভেতরে বাস্তবায়নের চেষ্টা চালাতে হবে। 4 নাম্বার শর্ত হচ্ছে শুধু নিজে মানলে হবে না, এটা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার নিয়ত করা লাগবে। এই হাদিসের ব্যাখ্যায় আর একটা হাদিস পেয়েছে, এদিকে তাকান। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তোমরা যদি একটা বাক্য জেনে থাকো ওটা মানুষের কাছে পৌঁছিয়ে দাও। বাল্লিগ দেননি নবীজি, বাল্লিগু বহু বচন। আলেম যারা আছেন তাদেরকে বলছি, কোরআনে কারিমে আল্লাহ বাল্লিগু দেয়নি, দিয়েছেন বাল্লিগ। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনি তাবলীগ করেন, প্রচার করেন, ছড়িয়ে দেন, ছিটিয়ে দেন, জানিয়ে দেন, মানুষের ভেতরে প্রচার করেন যেটা আপনার রব আপনাকে দিয়েছে, তার নাম কোরআন শরীফ। তার নাম কি? আরো জোরে বলেন। কিন্তু এই কোরআন প্রচার করতে গিয়ে আপনার মনের ভেতরে যেন দুইটা জিনিস কখনো না আসে। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এই যে কিতাবে কোরআন আপনাকে দিলাম, এটা যখন মানুষের মাঝে প্রচার করবেন তখন আপনি যেন কোনো ভয় পাবেন না, কোনো দ্বিধা দ্বন্দ্ব সংশয় সন্দেহ এগুলো আপনার মনের ভেতরে কাজ না করে। হারাজনের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম লিখেছেন দুইটা বিষয়। 1 নম্বরে কোরআন প্রচার করতে গিয়ে কখনো এই ভয় পাবেন না যে মানুষ হয়তো না বুঝে অনেকেই মন খারাপ করতে পারে। এরকম মানুষ দেশে নেই? আছে। আল্লাহ যেটা জানাতে চাই আমিও ওইটা বলতে চাই। তো অনেক মানুষ আছে কোরআনের এই বক্তব্য না বোঝার কারণে আন্দাজে মন খারাপ করে থাকে, ও মনে করে আমারে বলতেছে। 2 নম্বরে কোরআনে কারিমে আল্লাহ যেগুলো দিয়েছেন ইবাদত হিসাবে, আবাহমান কাল থেকে অনেকে এমন এমন ইবাদত আবিষ্কার করে করে যাচ্ছে যেগুলো আসলে কোরআনে নেই, ইসলামে নেই। হে নবী, আপনি যখন কোরআনের তাফসীর করবেন তখন ওইগুলো তো টিকবে না। ওই মানুষগুলো তখন আপনার প্রতি মন খারাপ করবে, খারাপ ধারণা করবে। আজকে বাংলাদেশে যেমন মাজারওয়ালারা করছে, মাজারের কোন অস্তিত্ব কোরআন হাদিসে আছে? হ্যাঁ আছে। আপনি মাজারকে সংরক্ষণ করে রাখেন, কোনো ইহানত যেন না হয়, অপমান না হয়, গরু ছাগল যেন নষ্ট না করে। তাই বলে সেখানে সেজদা দেওয়া লাগবে, গাঁজা খাওয়া লাগবে, নারী পুরুষ জেনা করা লাগবে? কোথায় পেয়েছেন? আমরা তো এই মাজারের বিরুদ্ধে, যেখানে গাঁজা খাওয়া হয়, যেখানে নারী পুরুষের অবাধ মেলামেশা হয়। কথা বলেন না কেন? এরকম মাজার দেশে নেই। আপনি আমার সাথে চলেন, আমি দেখাবো চট্টগ্রামে অধিকাংশ গুলোতে গাঁজার ফ্যাক্টরি আর নারী পুরুষের অবাধ জেনা। যেগুলো আবাসিক হোস্টেল গুলোতে হয়ে থাকে ওইগুলো মাজারে হচ্ছে প্রকাশ্যে। তাও হক্কানি আলেমরা কোনদিন এটা দেখার পরে জানার পরে সহ্য করতে পারে? এতদিন পর্যন্ত জালেমরা ওদেরকে পাত্তা দিত, জালেমরা ব্যবসা করে খেত, এই কারণে কিছু বলতো না। জালেম যেহেতু নেই এখন, আলেমরা এই জন্য এত বেশি সতর্ক করছে যে মাজারের অস্তিত্ব যেন না থাকে, গুড়িয়ে দেন। কারণ আলেমরা দেখে এসেছে যে হাজী সাহেব প্রধান অতিথি, সভাপতি, সভাসী হযরতে উসমানের কবর আমি দেখেছি, খালি একটা পাথর দেওয়া আছে, বোঝা যাচ্ছে না। আর বাংলাদেশে গরু ছাগল মরে গেলেও কবর 3 তলা হয়। হযরতে উসমানের মতো দামি মানুষ আপনার বাবা, যার কবর পাকা করা লাগবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর যদি মাত্র একটা পাথর দেওয়া থাকে তাও বোঝা যাচ্ছে না। তাহলে বাল্লেগোর আমি ব্যাখ্যা করছিলাম যে বাল্লেগ না দিয়ে আল্লাহর নবী বাল্লেগও দিয়েছেন। এটা শুধু আমির হামজার কাজ না, যে যতটুকু জানবে ওইটাই তার প্রচার করা লাগবে, এটা ফরজ মনে করি। বাংলাদেশে এই দায়িত্ব যদি যিনি ছিলেন পালিয়েছে তিনি সহ যে যেখানে আমরা আছি মুসলমান যারা দাবি করি, প্রত্যেকে নবীর এই কথাকে যদি ফরজ মনে করে পালন করতে পারতাম, এই 15.5 বছরে কোনো কোরআনের মাহফিল বন্ধ হতো না।
কারণ সবাই আমি প্রচার করি, যে যতটুকু জানি। বাধা দেবে কে? বাধা দেবে তারও তো প্রচার করা ফরজ। কথা বলে না কেন? আমরা এই হাদিস না বোঝার কারণে আজ বহু বাধার সম্মুখীন হয়েছিলাম। এখন এটা যেহেতু মানুষ জানছে যে আমি যদি জানি কুল হুয়াল্লাহু আহাদ, এইটাও প্রচার করা নামাজের মতো ফরজ। তাহলে কোরআন পড়তে হবে। এই করার ব্যাখ্যা বললাম 4টা: শুদ্ধ করে পড়া, নিজে বোঝা, নিজে ওর ওপরে কাজ করা, আর এটা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া। আল্লাহ এই 4টা শর্ত যারা মানে তাদেরকেই বলেন উলাইকা ইউমিনুনা বি, এরাই কোরআনে বিশ্বাসী। আর এই 4টা যারা মানে না, শুদ্ধ করে হয়তো পড়ায় কিন্তু বোঝে না, বুঝলেও হয়তো ওটা জীবনে মানে না, মানলেও এটা যে প্রচার করা লাগবে এই কাজে সে নেই, এটাকে সে ফিতনা মনে করে না। প্রচার করতে গেলে না জানি আবার কে কি মনে করে, মন খারাপ করে কিনা, না বুঝে আবার উল্টাপাল্টা ধারণা আসে কিনা, সমস্যা হয় কিনা, এই জন্যই তো অনেকে চুপ থাকে। কথা বলেন। আমার রিমান্ডে 10 দিনই একই প্রশ্ন করেছিল যে অত বেশি বলার দরকার কি? আপনি চুপ থাকতে পারেন না, তাহলে তার এই মাটির নিচে আসা লাগে না। তাহলে ওরাও জানতো যেটা প্রচার করা, ও যা বলে বানিয়ে তো বলে না, সঠিক কথাই বলে, কিন্তু ওর মুখ বন্ধ করা লাগবে। যেন এমন এমন কড়া কড়া কাজ করেছিল আমার সাথে। আমার 11 ঘন্টা টাঙিয়েছি, কালো কাপড় দিয়ে চোখ বেঁধে, সামনে না পেছনে হাত বেঁধে, ডান্ডা বেড়ি লাগিয়ে, মাথায় দড়ি দিয়ে টাঙিয়েছি। 1-2 ঘন্টা, 5 ঘন্টা, 11 ঘন্টা। আমার নামাজ পড়তেও দেয়নি। 4 ওয়াক্ত নামাজ আমি আন্দাজে পড়েছি, কারণ সব বাধা। 1.5 মিনিট 2 মিনিট সময় দিতে খালি প্রসাব করে আসি, মাটির নিচে তো কিছু বোঝা যায় না। এরপরে শেষে যখন আর রাজি হয়নি, বলছে এই আকিজ গ্রুপে আমি চাকরি করতাম, আকিজের বিরুদ্ধে বলা লাগবে। সর্বশেষ বলেছিল জামাতে ইসলামী বাংলাদেশ এবং ছাত্র শিবিরের বিরুদ্ধে যে কথাগুলো লিখে দিলাম, ওরা জঙ্গি সংগঠন, এগুলো বলা লাগবে। যদি না বলেন আপনার বউ তুলে নিয়ে আনবো। বলেন কোথায় ওদের চরিত্র পৌঁছিয়েছিল? যেগুলো অফিসার ছিল আমার মনে হয় সবগুলো বাইরের দেশ থেকে ট্রেনিং দেওয়া। এদের চরিত্র এত খারাপ, আল্লাহর ভুল ধরতো মাঝে মাঝে। আরে ভাই, তুই আমার মামলার বিষয়ে জিজ্ঞাসা কর যে এই বিষয়ে আপনি কিছু জানেন কিনা। না, ও আল্লাহর ভুল ধর। অথচ মুসলমান। নাম জাহিদুল ইসলাম, নাম আতিকুল ইসলাম, শেখ ইমরান, ডিসি মান্নান, আসাদুজ্জামান, মনিরুল ইসলাম। কি সুন্দর সুন্দর নাম দেখেছে। আসাদুজ্জামান মানে কি? জামানার বাঘ। মনিরুল ইসলাম স্ট্যাটাস দিয়েছে কালকে, এই শয়তানরা যদি দেশের মানুষ ধরতে পারে, জঙ্গির নাটক সাজিয়ে বিনা কারণে হাজার হাজার মানুষের জীবন নষ্ট করছে। জঙ্গি কিসের জঙ্গি? হ্যাঁ, ওরা নিজেরাই জঙ্গি। এই দোষটাকে অন্যের ঘাড়ে চাপিয়ে কি করে দেশের ইসলামপন্থী যারা আছে তাদেরকে কাবু করা লাগবে, ঘায়েল করা লাগবে। আর বাইরের দেশকে এই ইস্যুটা কাজে লাগিয়ে কিভাবে অবৈধ ক্ষমতায় থাকা যায়, তাছাড়া কিচ্ছু না। 3 বছরে তো আমি কোনো জঙ্গি পাইনি। কয়েকজন আছে জেলখানা একটু উগ্র, জঙ্গি না। জঙ্গি কোথায় পাচ্ছেন? দেশে কিছু উগ্র মানুষ আছে, এই মানুষগুলোকে জঙ্গি বলে বাইরের দেশকে দেখায় যে দেশে আছে। আমরা যদি না থাকি এ দেশ জাহান্নাম হয়ে যাবে। তোমরা থেকে কি করেছো? খালি টাকা পাচার করেছো। টাকাগুলো সব ফেরত নিয়ে আসা হবে। এ দাবি আপনি করেন না? কারো টাকা বাইরে না থাকবে, সব টাকা ফেরত নিয়ে আসা হবে। যারা টাকা আনতে পারবে না তাদের বউ ছেলে মেয়ে সব রাষ্ট্রের কাজে লাগানো হবে। আর ওদের 14 বংশ এ দেশে অবৈধ ঘোষণা করা হবে যদি টাকা বাইরে থেকে না নিয়ে আসতে পারে। টাকা আপনার বাবার টাকা নাকি? রংপুরের খেটে খাওয়া মানুষের এই ঘাম ঝরানো পয়সা আপনি 36,000 কোটি টাকা পাচার করলেন। আপনি মানুষ, আপনাকে তো 100 বার টুকরা করলেও এ দেশের মানুষের ঝাল মিটবে না। কালকে বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় যারা আছে তাদের ভেতরে একজন, আমি নাম নিলাম না, উনি ঘোষণা দিয়েছেন আল্লামা সাঈদীকে যেভাবে ফাঁসি দেওয়া হয়েছিল বিনা দোষে বিনা কারণে, ফাঁসির রায় দিতে তো পারেনি, শেষে যাবজ্জীবন দিয়েছে, আমৃত্যু দিয়েছে। কিন্তু যারা দিয়েছে ওদের বিরুদ্ধে একটাও মিথ্যা কথা বলা লাগবে না, শুধু সত্য কথা দিয়েও যদি বিচার করা যায় তাহলে 1000 বার ওকে ফাঁসি দেওয়া যাবে। 1000 বার। কি করেছেন আপনি নিজে নিজে ভাবে। অনেকে বলছে যে কিছুই করেনি, পদ্মা সেতু বানালো। কিসের পদ্মা সেতু বানিয়েছে?
যা মেরে খেয়েছে। এই যে মসজিদের নাম বলে 560টা মসজিদ, আপনি জানেন সঠিক ইতিহাস? সৌদি আরব টাকা দিয়েছে, সেই টাকা দিয়ে মসজিদ বানিয়ে নিজের বাবার স্বপ্ন বলে চালাচ্ছে। যত স্বপ্ন সব তোমার বাবা দেখেছে, আর আমরা কি ঘুমাই? আমাদের স্বপ্ন নেই? কোরআনের পাখির যে স্বপ্ন ছিল ওই স্বপ্ন এখন বাস্তবে রূপ আসতেছে ইনশাআল্লাহ। যখন 100 জনের 58 জন চাচ্ছে, আর কিছুদিন যেতে দেন, এদেশের 100 জনের 100 জন মানুষই চাইবে আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক। কারণ 53 বছর তো আমরা দেখলাম, একটু শোনেন, 53 বছরে বাবা চালিয়েছে, স্বামী চালিয়েছে, চাচা চালিয়েছে, ভাবি চালিয়েছে, বোনও চালিয়েছে, বাবু চালায়নি। আমরা দেখলাম কি হয়। এখন শুধু বাকি আছে আল্লাহর এই কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়, এটা আমরা দেখতে চাই। এই কথা বলেন না কেন? এটা দেখতে চাই না? এটা দেখবেন, এটা যদি কায়েম হয় তখন বুঝবেন যে কেমন সুন্দরভাবে দেশ চলছে। কেউ না খেয়ে থাকবেন ইনশাল্লাহ। আমরা যতটুকু আশা পাচ্ছি, দেখতে পাচ্ছি ভরসার জায়গা, এদেশের মানুষ যদি আর কয়েক % বেড়ে যায়, আর বাড়বে আমি ইচ্ছা করে আশা করছি, কারণ কয়েকদিন আগে 10 জন মুসলমান হয়ে গেল দিনাজপুরে, এর আগে 2 জন চুয়াডাঙ্গা, এর আগে 1 জন গাইবান্ধা, এর আগে 1 জন এই চট্টগ্রামের কি লালদিঘি। হতেই আছে অমুসলিমরা, আর মুসলমানরা তো একেবারে ছোট সালেম আর মাঝারি সালেম ফিরে আসতেছে, কারণ বড়গুলো তো সব তালিকা করা, ও আসবে না। আমার কুষ্টিয়ার যে 2 জন ছিল তালিকা, কোথায় যে পালিয়েছে, ওর বাড়ির ইট পর্যন্ত মানুষ খুলে নিয়ে চলে গেছে, পায়খানার প্যানও খুলে নিয়ে গেছে। আমার মাঝে মাঝে মনে হয় আবু জেহেলের বাড়ি যদি পায়খানা হতে পারে, কারণ ও ওখানে বসে বসে সলা পরামর্শ করত নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ ওই জায়গাটাকে অভিশপ্ত করে দিয়েছে। ওই জায়গাটাও এখন ইন্টারন্যাশনাল পায়খানা। আমি হজে যখন উপর দিয়ে ঘুরছিলাম, আমার পেটে ব্যথা করছিল, হঠাৎ ওই জায়গায় গেলাম, যে দাঁড়িয়ে আছে, এক পুলিশকে বলছি, হে ভাই, আমার তো পেটে ব্যথা করছে, এতক্ষণ তো ভালোই ছিলাম। আমারে বলছে, ইয়া হাজি ওর হজ্জা, তাই না বিলাদুকা। হাজি দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ। আমি বাংলাদেশ থেকে এসেছি। আমারও বলছে, আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জেহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করে। ওই কাজ করে দেখে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। তার মানে আল্লাহ আমাকে বোঝাতে চাইছে যে হামজা, এত লক্ষ টাকা খরচ করে আসলে আর ওই শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি কর। কাবার পাশে ওর বাড়ি, এত দামি জায়গা, শুধু ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে জালেমের থাকার জায়গা যদি আল্লাহ গজবের জায়গা বানিয়ে দেয়, এ বাংলাদেশেও যে সমস্ত জায়গায় বসে বসে আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করত, ওই জায়গাগুলো জাতীয় পায়খানা বানানো হোক। আমার কে বললাম বুঝে বলছেন তো ঠিক নাকি আন্দাজে? আবু জেহেলের বাড়ির সাথে এ বাড়ির যাদের মিল আছে, সে যে নম্বরই হোক, এই নম্বরগুলো আমরা পায়খানা বানাতে চাই। সারা বিশ্বের মানুষ দেশ দেখতে আসবে আর জানবে যে এই জায়গায় গেলে পেটে ব্যথা হবে। হ্যাঁ, কথা বলে না কেন? কারণ এই গজবের জায়গাগুলো, যেখানে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়তো বসে বসে দুর্বিসন্ধি করতো, কি করে আলেমদের ফাঁসি দেওয়া যায়, কি করে আলেমদের আটক করে রাখা যায়। মামলাটা আমার 31 বার উঠেছিল, জামিন দেয়নি, অথচ আলেম চলে যাওয়ার পরেই মামলা তুলেছি, কোনো কিচ্ছু নেই, একবারে খালাস করে দিয়েছি। তার মানে ওর হাত ছিল। বিচারপতি বারবার বলতো, আমার কাছে কেন আসেন? হাইকোর্টের বিচারপতি বলছে, আমার কাছে কেন আসেন? আমার হাত বাঁধা। উপর থেকে যতক্ষণ পর্যন্ত আল্লাহর ওই অলি সিগন্যাল না দেবে, কিছুই করার নেই। কোথায় ছিলাম আমরা? বিচার ব্যবস্থাকে কোথায় পৌঁছিয়ে দিয়েছে। আজকে প্রধান বিচারপতি যে কথাগুলো জানিয়েছে, আমার মনে হয় এই কথাগুলো বাংলাদেশে অতি শীঘ্রই, অতি দ্রুত কার্যকারী করা দরকার। তাহলে ন্যায় বিচার এদেশে কায়েম হবে ইনশাআল্লাহ। যারা দায়িত্বে আছে আল্লাহ তাদেরকে ওমরের মতো যেন বানিয়ে দেন, বলেন আমিন। আমরা হাদিসের এখনো 5-6টা শব্দ ছিল সামনে, অরাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া। এই শব্দগুলোর ব্যাখ্যা আপনারা আশপাশে যারা আলেম আছে এনাদের কাছে জেনে নিয়ে আমরা তাফসীরুল কোরআন মাহফিলে প্রবেশ করছি। সূরা নসর, কোন সূরা? বলেন বলেন। নসর না নাসর? নুন সোয়াদ র। নাসরুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সাহায্য, আর নুন সিন র নাসর মানে ঈগল পাখি।
এই জন্য যারা এই সূরাটা পড়তে গিয়ে সোয়াদ না বলে সিন দিয়ে উচ্চারণ করেন, আপনার কিন্তু নামাজ হবে না। কারণ নামাজ ভাঙার কারণ 19টা, তার ভেতরে প্রথম কারণ কোরআন যদি কেউ অশুদ্ধ পড়ে। এবার তেলাওয়াত করবেন শুদ্ধভাবে। আমরা প্রবেশ করছি। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। সূরা নসরে 3টা আয়াত আল্লাহ দিয়েছেন। কোরআন শরীফে 3 আয়াত বিশিষ্ট সূরা আছে 3টা, আসর, নসর আর কাউসার। কয়টা সূরা? এর ভেতরে মাত্র 3টা আয়াত আছে। আমার তো যতটুকু কোরআনের উপরে পড়াশোনা করা আছে, এই নসরের ভেতরে আল্লাহ এত কথা দিয়েছেন, তাফসীর আকারে যদি আমি কিয়ামত পর্যন্ত হায়াত পাই, তাও এত কথা শেষ করা সম্ভব না। এত কথা এই সূরার ভেতরে আছে। নসর শব্দের শাব্দিক অর্থ সাহায্য। আল্লাহ বলেন, যখন আসবে আমার সাহায্য তখন আপনি বিজয় দেখতে পাবেন। তাহলে বিজয় আসার শর্ত সাহায্য। বিজয় আসার শর্ত কি? এই 15.5 বছর পরে যে বিজয় এসেছে, এটা আল্লাহর সাহায্যে এসেছে। মাধ্যম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিল, এরা মাধ্যম। আর যারা 2700 এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে, আমরা এদেশের দায়িত্বে এখন যারা আছেন তাদেরকে আহ্বান জানাচ্ছি, বাংলাদেশে এখনো যারা হাসপাতালে কাতরায়, বিশেষ করে স্বাধীনতায় এই যুদ্ধে যারা আহত হয়েছে, প্রত্যেককেই যেন পুনর্বাসন করা হয়, তা সঠিকভাবে এবং স্থায়ীভাবে। কথা বলেন ঠিক কিনা? এরা জীবন্ত শহীদ, কারো চোখ নেই, কারো পা নেই। আমি কুষ্টিয়া হাসপাতালে এই 6 তারিখে গিয়েছিলাম দেখার জন্য। 5 তারিখে স্বাধীন হয়েছে। 6 তারিখে সকালে গিয়ে দেখি একজনের অন্ডকোষ উড়ে গেছে, একজনের চোখ উড়ে গেছে। আমার যতটুকু সমর্থ ছিল আমার বাবার, আমি নিজের পক্ষ থেকে বাড়িগুলো ওই শহীদদের বাড়ি গিয়ে সাহায্য করে এসেছি। রাষ্ট্রকে আহ্বান জানাচ্ছে, আপনারা এগিয়ে আসেন। এই দরবেশের টাকা এবং এই জালেমাদের টাকা পয়সা সবগুলো বাজেয়াপ্ত করে এদের পেছনে খরচ করে। আমার ভাইরা, এজন্য যে বিজয় আমরা পেয়েছি, এটা আল্লাহর সাহায্যে, তাছাড়া সম্ভব ছিল না। 15.5 বছর এদেশে বহু মানুষ চেষ্টা চালিয়েছে, পারে নাই। আমার মনে হচ্ছে আবু সাইদ, মুগ্ধ, রায়হানি, আমিন সহ এই ছেলে মেয়েদেরকে আমার আল্লাহ পাক এই দেশে আবাবিল পাখির মতো পাঠিয়েছে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। যখন আসবে আল্লাহর সাহায্য, হে নবী আপনি বিজয় দেখতে পাবেন। আর বিজয় যখন আসবে, যে 7টা জিনিস পর পর দেখা যাবে, তার 1 নম্বরে অরাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আপনি দেখতে পাবেন দলে দলে, পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। কোথায়? বলেন বলেন। এই সুযোগটাকে যেন অন্যদিকে না নিয়ে যায়। এই জন্য ফরিদপুর থেকে শুরু করে এই যে পঞ্চগড়ে অনেকে এখন কাজে লেগে পড়েছে বিভিন্ন মিশনারির নাম দিয়ে। সাদা পোশাকে তারা আসতেছে, নারী আর পুরুষ সবার পোশাক সাদা। ওরা এখন খ্রিস্টান ধর্মের নাম না, ঈসাই ধর্মের নাম দিয়ে মানুষদেরকে ওই ধর্মে নিয়ে যেতে চেষ্টা চালাচ্ছে। এটা বিজয়ের বিপক্ষের অবস্থান। বিজয় আসলে আপনি দেখতে পাবেন দলে দলে মানুষ পালে পালে ইসলামে আসবে, খ্রিস্টান ধর্মে আসবে, হিন্দু ধর্মে আসবে, ইহুদি ধর্মে আসবে। এরকম কোনো কথা আল্লাহ পাক ঘোষণা দেননি। সুতরাং যারা এগুলো করছেন, আপনাদের মতলব অন্যদিকে। আমি কথা বোঝাতে পারিনি, নিচে নামা যাচ্ছে না, সমস্যা আছে। সুতরাং এগুলো যারা করছেন আপনারা থামবেন। এ দেশের বিজয় মুসলমানেরা যখন এনে দিয়েছে, আল্লাহ যেটা জানাতে চায়, দলে দলে পালে পালো মানুষ ইসলামে আসবে, এইটাই আমরা দেখতে চাই, অন্য কিছু না। সুতরাং ইহুদি, খ্রিস্টান, কাদিয়ানি, অন্যান্য যত নাম নিয়ে মানুষদেরকে ইসলাম থেকে বের করার চেষ্টা চালাচ্ছেন, এদেশের মুসলমানেরা এখনো বুঝে উঠতে পারেনি। যদি বুঝে উঠতে পারে,
মাটি তলা পায়ের নিচে কিন্তু মাটি থাকতে দেবে না। কথা বলেন। আমরা আপনাদেরকে আহ্বান জানালাম, আপনারা থামবেন। যারা অন্য ধর্মের প্রচার করছেন, ৯৬% মুসলমানের দেশে ইসলাম থাকবে, অন্য কিছু না। অন্য যারা থাকবে জিজিয়া দিয়ে থাকবে। কথা বলে না কেন? আপনারা যদি বসবাস করতে চান, হ্যাঁ ওয়েলকাম, স্বাগতম জানাচ্ছি, নিরাপত্তা দিয়ে রাখা হবে, কিন্তু নিজেদের ধর্ম ইসলামের উপরে চাপিয়ে দেবেন না। কারণ আল্লাহর সাহায্য যখন আসে তখন বিজয় আসে। এই আয়াত অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি বিজয় আসার প্রথম কাজ, মানুষ আসবে ইসলামে। কোথায়? আফওয়াজা শব্দের শাব্দিক অর্থ আলেম যারা আছে জিজ্ঞাসা করেন তো। দলে দলে পালে পালে মানুষ ইসলামে আসবে, এর প্রমাণিত এই যে দিনাজপুরের 10 জন মুসলমান হয়ে গেল। তা আপনি আবার কোত্থেকে কি ঈসাই ধর্ম নিয়ে আসতেছেন? এবার আসেন তো শব্দের দিকে তাকাই। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি দেখতে পাবেন মানুষগুলো দলে দলে পালে পালে প্রবেশ করছে ফি দীনিল্লাহ, আল্লাহর দিনে। কার দিন বলেন তো? দিন কার? আরো জোরে। আমাদের নাকি দিন? দিন আল্লাহর। আমরা হচ্ছে দিনের খাদেম, কামলা, লেবার, মনীষ, পাট, যাই বলেন, সার্ভেন্ট, ভিত্ত। আমরা কেউ এ দেশে দিনের মালিক না, আমরা সবাই দিনের খাদেম। দিনের খাদেমে কথা বলতে লজ্জা হয়, শরম লাগে, নিজেকে ছোট মনে হয়। আরে বিশ্ব নবী ছিলেন দিনের খাদেম। প্রচার করতে গিয়ে যখন কাফেরেরা পাথর দিয়ে আঘাত করত, ঢেকে ফেলতেন মারতে মারতে, হযরতে জিবরাইল এসে যখন পাথরগুলো সরিয়ে ফেলেন, নবীজি আহত অবস্থায়, ক্ষত বিক্ষত অবস্থায়, কথা বলতে পারেন না, এমন কঠিন অবস্থায়ও বলতেন, ইয়া খে জিবরাইল, হে ভাই জিবরাইল, আমার কাজটা সকালবেলা থেকে কি? অন্য কোনো কাজ আছে আমার? ফেরেশতা জিবরাইল বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে জানাতে চেয়েছেন, বলতে বলেছেন এই কথা যে সকালবেলা থেকে আপনার কাজ এই দিনের খেদমত করা, কারণ দিন প্রচারের জন্য দিনের খাদেম হিসাবে আল্লাহ আপনাকে পাঠিয়েছেন। দিনের মালিক নবীজিও না, দিনের খাদেম ছিলেন তিনি। আমরাও দিনের খাদেম। বাস্তবতা এবার সামনে নিয়ে আসছি আমরা। আজ 53 বছরে দিনের খেদমত করছে এদেশের অনেক মুসলমানেরা, চেষ্টা চালাচ্ছে। দিনের খেদমতের যে সমস্ত পর্যায়গুলো আছে, মানুষকে দিনের দিকে নিয়ে আসা, ডাকা, দিনকে আল্লাহর জমিনে কায়েম করা, যে যেভাবে পারছি আমরা চেষ্টা করছি। কিন্তু দেখতে পাচ্ছি আমাদের এই বাধা দেওয়ার জন্য অনেকে উঠে পড়ে লেগেছে। আজকের মাহফিলের সভাপতি বাবুল সাহেব, উনি যদি বলে আমাদের 10 জনকে যে আপনাদের আমরা কামলা নিলাম, আপনি এই 2 বিঘা জমি ধান লাগিয়ে দেন, আমরা 10 জন মিলে ধান লাগাচ্ছি, বিকাল 5টা পর্যন্ত আমাদের ডিউটি, উনি বিকাল 5টায় এসে আমাদের বেতন দিয়ে দেবেন। বিকাল 5টা বাজতে আর মাত্র 10 মিনিট বাকি আছে। 10-12 জন মস্তান মোটর সাইকেল নিয়ে, অস্ত্র নিয়ে এসে বলছে ধান লাগানো যাবে না, যা লাগিয়েছেন সব আমরা তুলে ফেলবো। আমরা যারা কামলা আছি, খাদেম আছি, আমরা যারা লেবার আছি, আমরা বলবো ভাই আপনারা ধান তুলে ফেলবেন, অসুবিধা নেই, কারণ এ ধানের মালিকও আমরা না, এ জমির মালিকও আমরা না। কথা বলেন না কেন? আমাদের একটা উদ্দেশ্য আছে এখানে কাজ করার। উদ্দেশ্যটা হচ্ছে এই জমিন যার, তিনি এখানে নেই, কিন্তু আমরা হচ্ছে পাহারাদার। এ ধান আমরা বহু কষ্ট করে লাগিয়েছি সারাদিন। আপনারা যদি ধান তুলে ফেলতে চান ফেলেন, কিন্তু আর 10 মিনিট পরে, কারণ আর 10 মিনিট পরে মালিক আসবে, আমাদের বেতন দিয়ে দেবে, বেতন নিয়ে আমাদের সংসার চলবে। আপনি যদি এখনই তুলে ফেলেন, এখনো তো 5টা বাজেনি, মালিক এখনো আসেনি, উনি এসে যদি দেখে ধান সব তোলা হয়ে গেছে, আমাদের বেতন দেবে না। কথা বলে না কেন? আরো জরিমানা নিতে পারে যে তোরা থাকতে ধান তুললো কেন। আমারও প্রশ্ন হচ্ছে, মালিক যখন আসবে তার আগে 5টা পর্যন্ত পাহারা দেওয়ার দায়িত্ব এই লেবারদের, এই খাদেমদের। এই কথা বলেন। আমরা যেহেতু জমিনের কামলা, এ জমিনের মালিক না,
এই জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে। বিকাল 5টা মানে জীবনের শেষ দিন। জীবনের শেষ দিন পর্যন্ত যে থাকা লাগবে মাঠে ময়দানে, এ ঘোষণা আমি বানালাম। সূরা হিজর 14 নম্বর পারার 99 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে নবী, আপনার রবের ইবাদত করবেন, রবের জমিনে আপনি ইবাদত করবেন, কামলা দেবেন। কতদিন পর্যন্ত? যতদিন আপনার মরণ না আসে। তার মানে জমিনে দিন কায়েম করার জন্য চেষ্টা চালাতে হবে। জীবনের শেষ দিন বিকাল 5টা মরণ পর্যন্ত। এর ভেতরে যদি কেউ বাধা দিতে আসেন, ওই ধান তুলে ফেললে যেমন মাস্তানদের সাথে হাতাহাতি হওয়া, কথা কাটাকাটি হওয়া, মারামারি হওয়া, খুন খারাপি হওয়া সম্ভাবনা নেই? বলেন বলেন বলেন। সুতরাং এই জমিনেও আমরা বিকাল 5টা পর্যন্ত কাজ করব। এর ভেতরে যদি কেউ বাধা দিতে আসেন, হাতাহাতি হবে, কথা কাটাকাটি হবে, মারামারি হবে, প্রয়োজন হলে মেরেও ফেলতে পারি। কারণ আমাদের বেতন দরকার। আমাদের বেতনের নাম জান্নাত। দেবে কয়টায়? 5টায়। বলেন বলেন। যেহেতু এখনো বিকাল 5টা বাজে নাই, মানে জীবনের শেষ দিন আসে নাই। আমার জীবনের মেন কাজ এখন এইটা, কি করে জমিন আল্লাহর দিন কায়েম হয়। এর ভেতরে বহু বাধা দিয়েছিলেন বিভিন্ন কায়দায়। যেগুলো বাধা দিয়েছে সেগুলোকে আল্লাহ নিজে অপমান করছে। এই যে কালামানিক বিসি উড়ে গেছে, বিসি উড়ে যায়নি? ওর অবস্থা এখন ভালো না। দয়া পরবশ হয়ে অনেক বিচারপতি এখন বলছে ওরে ছেড়ে দিলে ভালো হয়। কিসের ছেড়ে দেওয়া? ও মরে যাক, ওর কোনো ছাড় নেই। শুধু ও না, যত জালেম ধরা পড়েছে ওরা যেন কিয়ামতের আগে আর ছাড়া না পায়। তাহলে গেল ক্যান্সার। এ বের হলে আবার ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, ধান তুলে ফেলবে। এক কথা বলে না কেন? আমি জেলে বসে আছি আর আমার নামে তালিকা করেছে 116 জনের ভেতরে আমার নাম আছে। আরে বেটা, আমি তো বসে আছি 3 বছর। কত বড় শয়তান দেখেছেন? আর ওরা নাকি এখন ছেড়ে দেবে। কিসের ছেড়ে দেওয়া? কোনো ছাড় নেই এদের। যেহেতু আমরা বিকাল 5টা পর্যন্ত কাজ করছি, অনেক মস্তান হস্তান আসবে এ ধান তুলে ফেলতে। এ ধান লাগিয়ে বিকালে যখন মালিক আসবে বেতন দেবে, এরপরে বাড়ি। জমিন ছাড়া যাবে। কারা কারা টিকে থাকবেন বিকাল 5টা পর্যন্ত দেখি? লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম, এক হও, লড়াই করো, নারায়ে তাকবীর। আমির হামজা ভাই এগিয়ে চলো। আলহামদুলিল্লাহ ভাই। হ্যাঁ, আমাদের একজন উপদেষ্টা গতকালকে জানিয়েছেন এদেশকে সংস্কারের জন্য ওলামা একরামের ভূমিকা রাখতে হবে এবং রাখার সুযোগ দিতে হবে। সুতরাং ওনার কথায় আমি সাপোর্ট দিচ্ছি। এদেশে আলেমরা যেন ভালো ভালো জায়গায় যায়। ধর্ম উপদেষ্টা উনি ঘোষণা দিয়েছে এদেশের আলেম এবং মাদ্রাসায় যারা পড়ে শুধুমাত্র মাদ্রাসা আর মসজিদ নিয়ে থাকলে হবে না, স্বপ্ন দেখতে হবে কিভাবে রাষ্ট্র চালানো যায়। কোনো মহিলার দরকার নেই। আমরা চাই এই সমস্ত জায়গাতে যেন পুরুষ মানুষের এবং যে পুরুষ আল্লাহ রসুলকে বিশ্বাস করে দুনিয়া চলে তাদেরকে এই জায়গায় আমরা চাই। কথা বলেন। তাই বলে ফরিদ উদ্দিন মাসুদের মতো মানুষ না, রুহুল আমিনের মতো মানুষ না। এগুলো আলেম নামে ক্যান্সার। ইসলামের সবচাইতে বড় ক্ষতি করেছে 15.5 বছরে এই জালেমগুলো। বাতিলের 5 আটা গোলামি করে কওমি জননী নাম দিয়ে কওমি মাদ্রাসার ইজ্জত মেরিস। 3 বছরের যত কওমি আলেম আমার সাথে ছিল অধিকাংশগুলো ওর নাম ধরে বরদোয়া করতো জেলখানায়। যেই দিন কওমি জননী নাম দিয়েছে জালেমাকে, সেই দিনই বরদোয়া হয়েছে। মাওলানা মামুনুল হক, শাকাওয়াত হোসেন রাজি ভাই যারা ছিল বসে একটা কাজ করলো, আমাদের তো সব উল্টাপাল্টা করে ফেললো। কত বড় জার মানুষ। জালেম হলে একজন আলেম নৌকা মার্কা নিয়ে দাঁড়ায়, বলেন তো? হ্যাঁ,
আর সে আবার জোর করে নামাজ পড়াতে আসে, ওর পেছনে নামাজ হয়? যে লোকটা নৌকা মার্কা নিয়ে ভোটে দাঁড়াতে পারে ওর পেছনে নামাজ হয় কি করে? আমার মনে হয় নৌকা মার্কা না নিয়েও যদি কুকুর মার্কা নিত তাও অন্তত একটা পদে থাকতো। কি মার্কা নিয়েছে বলেন তো, একটা মার্কা হলো ইয়াজিদ। এই নামটা যেমন গালি হয়ে গেছে, আমার মনে হয় এদেশে অনেকের নাম এখন সামনে কালের আবর্তনে গালি হয়ে যাবে। আপনি যদি হিন্দুকেও বলেন ভাই 5,000 টাকা দেবো ছেলের নাম ইয়াজিদ রাখেন, বলো এটা নাম হইলো, ওটা গালি। কাউকে যদি বলে ইয়াজিদের বাচ্চা, ওই এমনি রেগে যাবে। দেখেন যে সময় আসতেছে, কিছুদিন পরে যাই বলবেন আপনি অমকের বাচ্চা, ওই এমনি রেগে যাবে, বলবে না আপনি দরকারে আমার কুকুরের বাচ্চা বলেন, তারপরও আমি ওই নামের বাচ্চা হতে রাজি না। মানুষ হয়তো না বুঝেও বলতে পারে, কেউ কেউ যদি শোনে বলেন যে কুকুরের বাচ্চা, ওর মাথা গরম হয়ে যাবে। ওরে যদি বলেন বাঘের বাচ্চা, বাঘও তো জানোয়ার, কুকুরও জানোয়ার, ওকে টের পাচ্ছে। সুতরাং কালের আবর্তনে আমরা দেখতে পাচ্ছি আপনাদের নামও থাকবে না। 15.5 বছরে যেমন পরিচয় দিতে আমাদের ভয় পেতাম, এই যে অবস্থা 1 মাস 15 দিনে হয়েছে, এখন এদেশে আমার সারা দেশ ঘোরা শেষ, একটা জেলাও আমার বাকি নেই। যা দেখতেছি এদেশের 1 ইঞ্চি জায়গায় দাঁড়িয়ে কেউ কথা বলার সাহস এখন নেই যে আমি এই করি, বলতে পারবে? পিটিয়ে মেরে ফেলবে। আমার বংশের 100 জনের 98 জন ছিল ওই আগস্টের 5 তারিখের পরে বিকালবেলা আমারে বলছে, বাবাজি আমরা সব জামাতে ইসলামী হয়ে গেছে। হ্যাঁ, জামাতে ইসলাম? এতদিন কি করলেন? আমি 3টা বছর জেলে পড়ে আছি, কোনোদিন খোঁজও নেননি। আরো আমার বাবার কাছে সে টিটকারে দিত, তো ভালোই হয়েছে। এখন ঠেলা টের পান আপনি যে হঠাৎ করেই ঘুরে গেলেন। ছোটখাটো এবং মাঝারি ধরনের জালেম যারা সব ফিরে আসতেছে, কারণ এরা জানে যে এদেশে কিয়ামতের আগে অন্তত আর দাঁড় করানো আমাদের সম্ভব না, বুঝে ফেলেছে। এই জন্যই বলছি মোড়ে মোড়ে ছবি টাঙিয়ে দেন, ফেসবুকে দিয়ে দেন, যে এগুলো যেন দেশে আসতে না পারে, এলাকায় ঢুকতে না পারে। নূহ আলাইহিস সালামের ওই দোয়াই করছিল, তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাজ্জার, এদের আন্ডা বাচ্চা পর্যন্ত জমিনে থাকতে না পারে, কারণ ওর পেট থেকে যেটা আসবে ওটা ডবল হারামি হবে। সম্মানিত মুসল্লিকরাম, আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিনের খাদেম, আমরা কেউ মালিক না। আমরা চেষ্টা করে যাচ্ছি, এমন দেয়নি দুপুরের খাবার খেয়ে যাবে, সে সময় দেয়নি। খালি 5 মিনিট চেয়েছিল যে একটু লিখে যা, বলে কিসের লিখা আসতেছে, আপনি তাড়াতাড়ি ওঠেন, তাড়াতাড়ি ওঠেন বলে যে কাজ করেছিল ওই সময়ের ভেতরে বলছে না আমি পদত্যাগ করিনি। তো এগুলো এই ভিডিও কি ফেরেশতারা বানিয়েছে? যতই চালাকি করেন, ধোঁকাবাজি করেন, এতদিন পেরেছেন, এখন আর এদেশের মানুষ সতর্ক, খুব সতর্ক হয়ে আছে। বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় আমির সেদিন কুষ্টিয়ায় গিয়েছিল, উনি ঘোষণা দিয়েছে আমরা কিন্তু এখন সজাগ। এদেশের 100 জনের 86 জন মানুষ এখন সজাগ, 14 জন শুধু একটু ঘরে আছে। এই ঘর কেটে যাবে ইনশাল্লাহ, যখন পিঠের ওপরে পড়বে তখন ঘর এমনি কেটে যাবে। পড়তেছেও মাঝে মাঝে, এদেরকে দিয়ে জালেমারা একটু মাঝে মাঝে দেখে যে হ্যাঁ ওরা জেগে আছে কিনা। প্রথমে লাগিয়েছিল অন্য ধর্মের লোকদেরকে, হালে পানি নেয়নি। এরপরে লাগিয়েছে প্রধান বিচারপতিকে দিয়ে একটা কু তৈরি করে, পারেনি। এরপরে লাগিয়েছে আনসারদের। কিসের আনসার? 42,000 আনসার নিয়োগ হয়েছে, তার ভেতরে 32,000 গোপালগঞ্জে। তা আমরা যে এখনো 63 জেলার লোক আছি, আমরা কি ঘাস কাটছি? সবই যদি ওই জেলার হয় তো বাংলাদেশে 63 জেলা জেলা না? পার্সেন্টেজ হিসাবে ভাগ করে দিতে পারেন না? সবগুলো ওখান থেকে। এই জন্যই তো ওরা লেগেছে। এ 17 বছর কোথায় ছিলেন আপনার অধিকার নিয়ে? হঠাৎ এখন শুরু করেছেন। পুলিশ ছাড়া যদি দেশ চলতে পারে, ও আনসার ছাড়া চলবে 1-2। কোনো দরকার নেই, সাতা বিলুপ্ত করে দিন। এই জন্য আমাদের উদ্দেশ্য হচ্ছে দিন কায়েম করা এদেশে। যেহেতু দিন আল্লাহর, আর আমরা সব কামলা, আমরা সব কামলা, খাদেম, লেবার, মনীষ, জন, পাট,
সার্ভেন্ট ভিত তো যাই বলেন, আমরা চেষ্টা চালাচ্ছি আমাদের বেতনের জন্য। বিকাল 5টায় যখন আল্লাহ আমাদেরকে বেতন দেবে, বলবে যা ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। 70,000 গেট তৈরি হবে আমাদেরকে রিসিপশন করার জন্য। আজ এই দেশের নেতা যারা আসে বিভিন্ন জেলাতে, মন্ত্রী এমপি, তাদের জন্য 8টা 10টা 15টা গেট হয়। আল্লাহ আল্লাহ আমরা এমন খাদেম আল্লাহর দিনের 70,000 গেট আল্লাহ বানাবে। আল্লাহ যেন এই ভাগ্য আমাদের কপালে লেখেন, বলেন আমিন। সুতরাং বিজয় আসলে যে সমস্ত কাজ সামনে আসবে তার একটা আরম্ভ হয়ে গেছে। দিন যত যাচ্ছে এদেশে দিন কায়েম হোক, এটা অনেকেই চাচ্ছে। 58 ভাগ যখন হয়ে গেছে এটা মিথ্যা নয়। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আমাদের কাজ এখন আল্লাহর কাছে ইস্তেগফার করা, নত হওয়া, বিনয়ী হওয়া, তার কাছে তওবা করে ফিরে আসা। ইন্নাহু কানা তাওয়াবা, অবশ্যই তিনি তওবা কবুলকারী। তওবা কবুল হওয়ার জন্য শর্ত আছে 3টা। কয়টা বলেন বলেন? 1 নম্বরে অপরাধ করার পরে স্বীকৃতি দেওয়া। আমি সহ যারা এখানে আছি, এই কান লাগান, আমরা প্রত্যেককে আল্লাহর কাছে এখন প্রকাশ্যে স্বীকৃতি দিচ্ছি যে আমরা অপরাধী। বলেন বলেন? আমরা অপরাধী না, আমরা গোপনে না, প্রকাশ্যে বলছি আল্লাহ আমরা অপরাধী।